বাসর রাতে ঘরে ঢুকে পাশে বসতেই বউ আমাকে বলল, ঘড়িতে তাকিয়ে দেখুন তো কটা বাজে। বাসর রাতে বউয়ের এমন সাহসী প্রশ্নে কিছুটা বিচলিত হলাম। তখন ঘড়িতে তাকিয়ে দেখি রাত 12:30 বাজে। আমি বউয়ের পাশে বসে আস্তে করে বললাম, শোনো, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমার বাবা মায়ের পছন্দেই তোমাকে বিয়ে করেছি। তবে আমার কারোর সাথে কোনো সম্পর্কও নেই। আমি কিন্তু বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তাই আমি এখন চাইলেও এত সহজে তোমাকে বউ হিসাবে মানতে বা বউয়ের অধিকার দিতে পারবো না। কথাগুলো বলে শেষ করা মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলারটা চেপে ধরে বলল, আমাকে কি খেলার পুতুল মনে হয় নাকি? পছন্দ হয়নি, বিয়ে করতে চাননি, এটা আগে বলতে পারলেন না? নিজের মায়ের মন রক্ষা করতে আমার সব আশা স্বপ্নকে কেন বলিদান দিতে হবে? বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগে বললেই পারতেন। তবেই আমি আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। মায়ের প্রতি ভণ্ড শ্রদ্ধা ভক্তি দেখাতে গিয়ে আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলেন? হুম? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এখন আমি যেভাবে বলবো সেভাবেই সব হবে, ঠিক আছে? বলে এই কলারটা ছেড়ে দিল। পরে আবার বলল, আচ্ছা, যা হবার তো হয়েই গেছে, দিতে হবে না আপনাকে বউয়ের অধিকার। যান নিচে গিয়ে ঘুমান, একদম খাটে ঘুমাতে পারবেন না। বলেই আমার বালিশ ফ্লোরে ছুঁড়ে মারল। আমিও বাচ্চা ছেলের মতো ফ্লোরেই শুয়ে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম, কেমন মেয়ে রে বাবা, জীবনে এমন মেয়ে দেখিনি। মনে তো হচ্ছে পুরো জীবন পুরোটাই তেজপাতা করে ছাড়বে। ফ্লোরে ঘুম আসছে না, কখনো ফ্লোরে ঘুমাইনি, কিন্তু আজকে নিজের অমতে বিয়ে করার কারণেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে। এর মধ্যে মশার আন্দোলন, ইস, আর সহ্য হচ্ছে না। চোখ বন্ধ করে শুয়ে আছি, কখন জানি ঘুমটা লেগে গেছে বুঝতেই পারিনি। হঠাৎই সজাগ হয়ে দেখি আমার শরীরে কম্বল আর পাশে মশার কয়েল লাগানো আছে। মনটাতে একটু স্বস্তি পেলাম। পরের দিন ঘুম থেকে উঠে দেখি টেবিলে চা রাখা। চা খেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে ফোন টিপছিলাম। তখনই লতা, আমার বউ, এসে বলল, এই যে, সেই কতক্ষণ যাবৎ খাবার নিয়ে সবাই অপেক্ষা করছে, আর আপনি ঘরে বসে আছেন কেন? এখনই নিচে চলুন। বলেই আমার কানের কাছে এসে আস্তে করে বলল, নাকি খাবারটা রুমে দিয়ে আসবো? আমি তো হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছি। আমি তো ভাবছিলাম এই বুঝি এইবারও কলার ধরেই আমাকে খাবার টেবিলে নিয়ে যাবে। কিন্তু না, বউয়ের সব পাল্টে গেছে। তবে কি বউ আমার প্রেমে পড়ে গেল নাকি? কথাটা ভাবতে ভাবতেই বউয়ের দিকে তাকালাম। হাঁ হয়ে তাকিয়ে আছি। বউ তো আমার হেবি সুন্দরী। রাতে তো ভাবছিলাম হিটলার রানী, এখন তো দেখছি মায়া রানী। এবার যে আমি প্রেমে পড়ে গেলাম। নিজেই নিজেকে বললাম, সাহিল, মনে হয় তুই তোর হিটলার রানী বউয়ের প্রেমে পড়ে গেছিস। হঠাৎ একটা বিকট শব্দে বাস্তবে ফিরলাম। সামনে তাকিয়ে দেখি বউ আমার ফ্লোরে পড়ে চোখ বন্ধ করে আছে। বুঝতে পারলাম পাগলিটা খুবই ব্যথা পেয়েছে। দৌড়ে গিয়ে টেনে তুলে বসাতে গেলাম, আর অমনি আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো একটু ভ্যাবাচেকাই খেয়ে গেলাম। বললাম, আমি আবার কি করলাম? বউ বলল, আমি মাটিতে পড়ে আছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন, তা না করে আমার হাত ধরে টানছেন। সাথে সাথেই আমি কোলে করে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। আমায় শক্ত করে জড়িয়ে ধরে বলল, ইচ্ছা করে এভাবেই ধরে রাখি সারাটা জীবন, কিন্তু আপনি তো আমাকে পছন্দই করেন না। কথা শেষ করেই লতা দীর্ঘশ্বাস ছাড়ল। আমারও বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আমার খুব বলতে ইচ্ছে হচ্ছিল, কপালে একটা চুমু এঁকে দিয়ে বলি, পাগলি, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি গো। কিন্তু পারলাম না। কোথায় জানি একটা বাধা পাচ্ছিলাম। এই সুযোগে লতা আমাকে ঠেলে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে পালালো। আমি শুধু ওর চলে যাওয়ার পানে তাকিয়ে রইলাম। পরক্ষণেই খেয়াল হলো ও তো ব্যথা পেয়েছে, যার কারণে
কোলে করে ওঠাতে হলো। বুঝতে বুঝতে আর বাকি রইল না, এইবারও আমাকে বোকা বানানো হয়েছে। পাগলিটার সাথে খুনসুটি প্রেম করতে করতেই কেটে গেল 2 বছর। এখন কেউ কাউকে ছাড়া কিছু ভাবতেই পারি না। আমার পাগলিটা এখন গর্ভবতী, তাই খুব যত্ন নেই তার। আজকেই বাচ্চা হওয়ার তারিখ দিয়েছে ডাক্তার। আমি অফিসে ছিলাম, হঠাৎই বাবার ফোন পেয়ে ছুটে গেলাম হসপিটাল। গিয়ে শুনলাম আমার ঘর আলো করে এসেছে এক ছোট্ট রাজকন্যা, কিন্তু আমার পাগলিটার কোনো সাড়া শব্দ পাচ্ছি না কেন। ভয় আঁতকে উঠলাম। অনেকের মুখেই শুনেছি বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা গেছে অনেক মা। সেই ভয়ে বাচ্চা নিতে চায়নি, কিন্তু ওর নাকি বাচ্চা খুবই পছন্দ। ওর ইচ্ছা পূরণ করতে গিয়েই কি তবে? আর ভাবতেই পারছি না। আর একটা মিনিটও নষ্ট না করে দৌড়ে গেলাম কেবিনে। গিয়ে দেখি বাচ্চাটা হাত পা নাড়িয়ে খেলছে, কিন্তু লতা চোখ বন্ধ করে রেখেছে। ওর নিঃশ্বাস আছে কিনা তা দেখার মতো ধৈর্য আমার ছিল না। সাথে সাথেই কানের কাছে একটু ব্যথা অনুভব করলাম। পরে দেখি লতা আমার আস্তে করে কান কামড়ে দিয়ে বলল, কি ভাবছিলে? তোমাকে একা রেখে চলে যাব? আরে না গো, আমি চলে গেলে তোমাকে জ্বালাবে কে? আমিও বুকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম আর বললাম, বড্ড ভালোবাসি রে পাগলি তোকে, ছাড়বো না কখনোই। 3টি লক্ষণ দেখলেই বুঝবেন আপনার কপাল ভালো। নাম্বার 1, যখন আপনি বুঝতে পারবেন আপনার আপনি ছাড়া কেউ নেই। নাম্বার 2, যখন লোকের নিন্দায় আপনার কিচ্ছু যায় আসে না। নাম্বার 3, যখন আপনি কঠোর পরিশ্রম করতে শুরু করবেন। যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই একদিন আপনার বিশ্বাস ভেঙে দেবে। তুমি কোথায় পাবে এমন মানুষ যে তোমাকে পাওয়ার জন্য দুহাত তুলে সৃষ্টিকর্তার কাছে অসহায়ের মতো কাঁদে? আপনি ঘুমিয়ে যাওয়ার পরেও যে মানুষটা না ঘুমিয়ে আপনার কণ্ঠ শুনবে বলে কল করেই যায়, আপনার মতো সেই মানুষটারও কিন্তু কাজ থাকে, তবে আপনার কণ্ঠটার থেকে মূল্যবান না। আপনি ব্যস্ত জেনেও যে প্রতিনিয়ত দেখা করার জন্য অনুরোধ করে, সে মানুষটাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তবে আপনার কষ্ট হবে তাই প্রকাশ করে না। আপনি হাজার অবহেলা করার পরেও যে মানুষটা আপনাকে ছেড়ে যায় না বরং আঁকড়ে ধরে, সেই মানুষটারও কিন্তু সহ্য করার ক্ষমতা খুব কম, তবে আপনার ক্ষেত্রে পারে না। আপনি রেগে গেলে যে মানুষটা কান্না করে, অস্থির হয়ে পড়ে রাগ ভাঙাতে, যে মানুষটারও কিন্তু ইচ্ছে করে অভিমান করতে, কিন্তু হারানোর ভয়ে করে না। আপনি ঠকিয়ে চলে গেলেও যে মানুষটা আপনাকে ঘৃণা করে না, সে মানুষটার মনে ঘৃণা জন্মায় কিন্তু আপনার জন্য জন্মায় না। আপনি হাজার ভুল করলেও যে মানুষটার কাছে সরি বলেন না, সে মানুষটাও কিন্তু চায় আপনি নিজ থেকেই ভুলটা বুঝবেন, তবে দিন শেষে ভুলটা বুঝতে পারলেও স্বীকার করেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।